চলছে অমর একুশে বইমেলা 2025। ফেব্রুয়ারি মাস জুড়ে চলবে আমাদের এই প্রাণের বইমেলা। মেলায় এবারই প্রথম ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে ইসলামিক প্রকাশকগণ। সে সকল আলেম লেখক প্রকাশকগণের গল্প তুলে আনবো আওয়ার ইসলাম আয়োজিত 21-এর প্রহরে। আওয়ার ইসলামের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি মাওলানা কবি মুনিরুল ইসলাম। চলে যাচ্ছি তার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আমরা সরাসরি চলে যেতে চাচ্ছি প্রশ্নোত্তর পর্বে। জি, আমাদের প্রথম প্রশ্ন, আপনার লেখালেখির জীবনে আপনার সফলতার গল্পটা আমরা শুনতে চাই আপনাদের পাঠকের উদ্দেশ্যে। সফলতা আসলে লেখালেখি করি, সফল হয়ে উঠেছি সেটা বলতে পারি না, এখনো সফল হতে পারিনি। তবে বিভিন্ন জায়গা থেকে পাঠকরা ফোন করে বলেন, বা ফেসবুকের মেসেঞ্জারে বলেন, নক করেন, হোয়াটসঅ্যাপে নক করেন যে আপনার এই বইটি পড়েছি, ওই বইটি পড়েছি, পরে অনেক ভালো লেগেছে। বা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি দেশের বাইরে থেকেও অনেকে জানান যে আপনার এই বইগুলো এই লাইব্রেরিতে, ওই প্রকাশনীতে, এমন জায়গায় দেখেছি। তারপর লেখালেখির সুবাদে বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সঙ্গে শুরু থেকেই যুক্ত আছি। শুরুতে সাধারণ সম্পাদক ছিলাম, সাধারণ সম্পাদক, তারপর সহসভাপতি, বর্তমানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ, তারপরে নুরানি শিক্ষা বোর্ড, তারপরে তানজিন বোর্ড, এই যে বিভিন্ন বোর্ড থেকে এই কাজের অফার আসে, কাজ করছি, তাদের সঙ্গে যুক্ত। তো এগুলো সফলতার অংশ যদি বলেন, সফলতার অংশ বলতে পারেন আর কি। তাহলে আমরা দ্বিতীয় প্রশ্ন জানতে চাচ্ছি। আমাদের দ্বিতীয় প্রশ্ন হলো, আপনার প্রকাশিত বইয়ের সংখ্যা কতটি? বইয়ের সংখ্যা 80টির মতো। পাঠক মাত্রই হয়তো বলতে পারেন যে সংখ্যাটা একটু বেশি মনে হচ্ছে। বেশি হওয়ার কারণ হচ্ছে আমি 4-5টি সিরিজ বই লিখেছি। পৃথক পৃথক একটি একটি করে বই তো আছেই, বেশ কিছু সিরিজ লিখেছি। যেমন আমি নবী রাসূল সিরিজ, সেখানে 20টি বই আছে। তারপর খুশবু সিরিজে 10টি বই, আকাবির সিরিজে আছে 4টি বই, আউলিয়া সিরিজে আছে 5টি বই, এভাবে সিরিজ আছে। সিরিজের বাইরেও আরো কিছু বই আছে, এভাবে 80টির মতো বই। এই 80টি বইয়ের মধ্যে আপনি কোন বইটি নিয়ে কাজ করতে গিয়ে সবচেয়ে বেশি খুশি হয়েছেন বা আনন্দ উপভোগ করেছেন? অবশ্যই বলতে হয় যে নবী রাসূল সিরিজের যে কাজটি, 20টি বইয়ের, এই কাজটি আমি অনেক আন্তরিকতার সঙ্গে করেছি, এবং এটা করতে গিয়ে আমার মনে হয়েছে যে একটি কাজ করেছি। পাঠকের জন্য তৃতীয় প্রশ্ন, প্রথম বই প্রকাশের অনুভূতি কেমন ছিল? প্রথম বই প্রকাশ আসলে প্রথম সন্তানের মতো। প্রথম বই প্রকাশিত হয়েছিল আমার 2004 সালে। আমি জানতাম না যে বই প্রকাশ করে টাকা পাওয়া যায়। আমি জানতাম যে বই নিজের পকেটের টাকা খরচ করে করতে হয়। তো আমাদের একজন সহকর্মী ছিল, ময়মনসিংহ ত্রিশালের আব্দুল মতিন ত্রিশালী নামে তিনি তখন পরিচিত ছিলেন। এখন তিনি উপন্যাস লিখেন মতিন তানভীর নামে। তো তার কাছে যখন শেয়ার করলাম বই প্রকাশের বিষয়টি, তিনি বললেন যে আপনার পকেটের টাকা দিয়ে কেন বই বের করবেন? বইয়ের আপনাকে তো টাকা দিবে, সম্মানই দিবে প্রকাশক। তখন তার কাছে পাণ্ডুলিপিটা দিলাম, তিনি বই প্রকাশের ব্যবস্থা করলেন 2004 সালে। ঘুমিয়ে কাজা করছি ফজর, সেটা নাদিয়াতুল কোরআন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছিল। এটা আমার ধারা শুরু হয়েছিল, এই জন্য নাদিয়াতুল কোরআনের কর্ণধার মাওলানা মাসউদুল হাসান ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ। আপনাদের মাধ্যমে তাকে আমি ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। তো সেই বইটা যখন প্রকাশিত হলো, তখন রাতে ঘুমানোর সময় ওটা সাথে নিয়ে ঘুমাতাম। বারবার খুলে, বারবার এভাবে পাতাগুলো খুলে খুলে দেখতাম, মলাটে আদর বোলাতাম, বিভিন্ন জনকে দেখাতাম। সেই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, চমৎকার ছিল সেই অনুভূতি। সবচেয়ে পাঠক নন্দিত বই কোনটি? আমার বই আসলে সবচেয়ে পাঠক নন্দিত বই, আমি মনে করি আমার প্রায় বেশিরভাগ বই পাঠক নন্দিত। আমি গল্প নিয়ে বেশি কাজ করি, তো তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বইয়ের ব্যাপারে রিভিউ আসে। তো আমি আলাদা করে দেখতে চাই না, আমার প্রায় সব বই আলহামদুলিল্লাহ পাঠক নন্দিত। এমনকি যেই বইটির কথা বললাম
2004 সালে প্রকাশিত হয়েছে, সেটাও এখনো পর্যন্ত বাজারে আছে এবং বারবার বারবার মানে অনেকবার রিপিট হয়েছে, মুদ্রণ হয়েছে আর কি। এবারের বই মেলায় আপনার নতুন একটি বই প্রকাশ হয়েছে, সেই বই কেমন সাড়া পেলেন? এবারের বইমেলায় আমার একটি কবিতার বই প্রকাশিত হয়েছে, যে দেয়ালের চোখ, এই বইটি প্রকাশিত হয়েছে। আরেকটি বই আসবে মুনাফিকের তর্জমা নামে, এটা অনুবাদ আল্লামা তাকি উসমানী রহমতুল্লাহ আলাইহির গ্রন্থের অনুবাদ, মুনাফিকের তর্জমা নামে আসবে। তো এটা কবিতার বই, আসলে কবিতার বইয়ের সারা কমই পড়ে, ব্যাপক পাঠক নাই। কবিতার বই প্রচুর বের হয় কিন্তু পাঠক কম। তারপরেও আলহামদুলিল্লাহ বন্ধু মহলের বেশ ভালোবাসা পেয়েছি, তুলনামূলক ভালো সারা। কবি মনিরুল ইসলাম শুধু কবিতা লেখেন নাকি গল্প উপন্যাসও লেখেন? বেশ কয়েক বছর আগে আমাদের বন্ধু মিরাজুর রহমান আমার একটা সাক্ষাৎকার নিয়েছিলেন। সাক্ষাৎকারে অনেক কথাই বলেছিলাম। তিনি সাক্ষাৎকারের শিরোনাম করেছিলেন যে সব্যসাচী লেখক হয়ে দেশ ও দিনের খেদমত করতে চাই। আমি এটা বলেছিলাম আর কি। তো এই জন্য আমি সাহিত্যের সব শাখাই কাজ করতে চাই। ইতিমধ্যে আমার গল্পের বই আছে, অনুবাদ আছে, তারপরে আলোচনা প্রবন্ধের বই আছে, ছড়ার বই 5টি বেরিয়েছে। এই বইটি বের হলো গদ্য কবিতার বই, এটা প্রথম গদ্য কবিতার বই। তো এভাবে আমি সাহিত্যের সব শাখাই কাজ করে যেতে চাই। কবি মনিরুল ইসলামের কাছে আমরা জানতে চাই যে দেয়ালের চোখ বইটি প্রেক্ষাপট এবং পেছনের গল্প শুনতে চাই আমরা রচনা। আসলে যে এই প্রেক্ষাপট একটু আগে যেটা বললাম, যে আমি সব বিষয়েই কাজ করতে চাই সাহিত্যের সব শাখায়। ইতিমধ্যে বেশ কিছু শাখায় আমার বই বেরিয়েছে, কাজ করছি। তো গদ্য কবিতা নিয়ে এটাই আমার প্রথম বই। তো এটা 1999 সাল থেকে নিয়ে 2024 পর্যন্ত, 24-25 সালের কবিতা বোধহয় নেই। 24 পর্যন্ত এই দীর্ঘ সময়ে লেখা কবিতাগুলো এখানে গ্রন্থিত হয়েছে। তো আসলে লেখক যখন চলে যায়, লেখকের অনেক লেখাই আসলে অগোছালো, ছড়ানো ছিটানো থেকে যায়। তো এই কবিতাগুলো যেহেতু যেহেতু লিখেছি, মূলত উদ্দেশ্য হচ্ছে এগুলাকে গ্রন্থ আকারে একসঙ্গে মলাটবদ্ধ করা, তাহলে এগুলো যত্ন রয়ে যাবে। সহকারে থেকে যাবে। এটা একটা উদ্দেশ্য আর কি। আরেকটা উদ্দেশ্য হচ্ছে যেহেতু সব শাখায় কাজ করতে চাই, এই জন্য গদ্য কবিতার বইটি লেখা। আচ্ছা, এবারই তো প্রথম 21শে বই মেলায় ব্যাপক হারে ইসলামিক প্রকাশনাগুলো স্টোর পেয়েছে, বরাদ্দ পেয়েছে। সেই বিষয়ে আপনার মূল্যায়নটা কি? এটা অবশ্যই আমাদের জন্য খুশির খবর। ধন্যবাদ জানাই এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে, যে ইসলামী প্রকাশনীগুলোকে সুযোগ করে দেওয়ার জন্য। তো ইসলামী প্রকাশনীগুলো বেশিরভাগই বাংলা বাজার কেন্দ্রিক। বাংলা বাজারে তাদের শোরুম রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বা ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে বাংলা বাজারে সবার পক্ষে ছুটে যাওয়া সম্ভব হয় না, সময় হয় না সবার। তো সবাই 21শে মেলার অপেক্ষায় থাকে যে কবে আসবে সেই প্রাণের বই মেলা। এই বই মেলায় যেহেতু ইসলামী প্রকাশনীগুলো সেখানে অংশগ্রহণ করেছে, তো তাদের স্টলগুলো খুব দৃষ্টিনন্দন করে সাজিয়েছে। তাদের বইয়ের প্রচ্ছদও চমৎকার, তাদের কন্টেন্টও বইয়ের যে বিষয় রয়েছে বিষয়গুলো চমৎকার। এগুলো আসলে বইমেলার যে পাঠক ছিল আর অনেক আগে থেকে জেনারেল ধারার, তারা ইসলামী ধারার প্রকাশনীগুলো যে বই, তাদের সম্পর্কে জানাশোনা ছিল না। এই সুযোগটা হয়েছে। 2 দিন মেলায় গিয়েছি, দেখলাম যে ব্যাপক ভিড় ইসলামী স্টলগুলোর সামনে। তারা নেড়ে চেড়ে দেখছেন, মুগ্ধ হচ্ছেন, এবং যতটুকু জানতে পেরেছি ইসলামী বইও প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। কারণ বাংলাদেশ তো মুসলমানদের অধিকাংশ মুসলমান, 90% মুসলমান। তো এই হিসাবে এখানে 70-80টি স্টল পেয়েছে, খুব বেশি না। এখানে 400 স্টল রয়েছে, সেটা এবারই প্রায় 70-80টি স্টল পেয়েছে। এটা তো এবারই হওয়ার কথা ছিল না। এটা আরো বইমেলার শুরু থেকে, যেহেতু 90% মুসলমানদের দেশ বাংলাদেশ, সেখানে আরো আগে থেকে ইসলামী স্টলগুলোর ব্যাপক অংশগ্রহণ প্রয়োজন করা দরকার ছিল। তো এই সুযোগটি যারা করে দিয়েছেন, যে জুলাই গণ অভ্যুত্থানের যে শহীদ যারা হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের তাজা রক্তের বিনিময়ে আমরা এই সুযোগটি পেয়েছি অংশগ্রহণের। এই জন্য তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে
শহীদি দরজা দান করে, তাদেরকে যেন শাহাদাতের মর্যাদা নসিব করে। প্রচুর পরিমাণে তরুণরা লিখছেন এখন, তাদের জন্য আপনার পরামর্শ কি? তরুণরা বেশ ভালো লিখছে, অনেকেই ভালো লিখছে, চমৎকার লিখছে, তাদের লেখা পড়ে মুগ্ধ হই। তো কিছু কিছু তরুণ আছে, তারা নিজেরা কাজ করছেন, বিভিন্ন ডিটেলমেন্ট প্রকাশ করছেন, পত্রিকা করছেন, বই করছেন। তো ভুল ত্রুটি থেকে যায় কিছু কিছু ক্ষেত্রে। তো একটা কথা আছে কওমি মাদ্রাসায় বা মাদ্রাসায়, যে নেগরানিতে চলা, কারো নেগরানিতে অর্থাৎ তত্ত্বাবধানে চলা। তো আমি তরুণদের উদ্দেশ্যে বলবো, তারা কোনো সিনিয়র বা বড় লেখকের তত্ত্বাবধানে চলবেন, তাদের পরামর্শ নেবেন। বড় লেখক বলতে তুলনামূলক বড়, হাতের কাছে বা আশেপাশে যারা থাকেন, নিজের চেয়ে বড় যাকে মনে করেন যে সে আমার ভুলগুলো ধরিয়ে দিতে পারবে, কাজটাকে একটু দেখানো, তত্ত্বাবধানে চলা। এবং কি পড়বো, পড়ার ক্ষেত্রে একটু বাছাই করে পড়া, যে কোনো বই না পড়া। সময় তো কম আমাদের, এই অল্প সময়ে তো আমাদের ভালো ভালো জিনিসগুলো পড়তে হবে। এই জন্য তত্ত্বাবধানে থেকে লেখা এবং পড়া, এই বিষয়টি আমি তরুণদের উদ্দেশ্যে বলবো। অনেক অনেক ধন্যবাদ কবি নুরুল ইসলাম আমাদের আওয়ার ইসলামের স্পিরিটে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য। সেই সাথে দর্শক এবং শ্রোতাদেরকেও আমি ধন্যবাদ জানাই এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে আমাদের কথাগুলো শোনার জন্য। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখছিলেন, এতটা সময় আমাদের সঙ্গে ছিলেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।